কোথাও তো বলা নেই যে কে করতে পারবে না। আর যদি বলা থাকেও, ফেলে দাও ছুঁড়ে সেটা। তাহলে বলি আ ঋগ্বেদের একাধিক সূক্ত মহিলাদের রচনা। এই বিবাহ সূক্তটি এক নারী ঋষির রচনা। এই এখানে ঢুকতেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের হুম, ছবি এবং সেই বাজনাগুলো দেখলাম এবং গায়ে কাঁটা দিয়ে ওঠা দেবী সূক্ত আমরা হুম, শুনি। ওই সময়টা আরো যেন রোমাঞ্চিত লাগে এবং তার গলাটাও আরো যেন কি বলবো আরো উদ্দীপ্ত হয়ে হুম। ওঠে। সেটিও তো একটি মেয়ে ঋষির রচনা। বাক, অম্রিন ঋষির কন্যা বাক। এবং এমন লেখা যে আমি ঈশ্বরী, আমি সেই শক্তি, আমি চাইলে যাকে খুশি ধ্বংস করে দিতে পারি, যাকে খুশি রাজা করে দিতে পারি। মানে নারী শক্তির একেবারে তুমুল কথাগুলো সেইখানে লেখা। হ্যাঁ, নিঃসন্দেহে সংখ্যায় কম। এখনো যদি আমরা বাসে উঠি, কজন মহিলাকে দেখব কাজ ফেরত আসছেন, কজন পুরুষকে দেখব কাজ ফেরত আসছেন। যেকোনো ধর্মেই একটা সময় কেন এখনো মেয়েদের অবনমনের একটা জায়গা আছেই। কোথাও তো বলা নেই যে কে করতে পারবে না, এ করতে পারবে না এরম কোথায় বলা আছে? আর যদি বলা থাকেও, ধরুন কেউ খুঁজে বার করে আনলো যে এই তো একটি বাক্য বলা আছে যে একটি মেয়ে পারবে না। ফেলে দাও ছুঁড়ে সেটা। এইটুকু তো আমরা এসছি এগিয়ে। ওম বলা বারণ, মেয়েদের ওম উচ্চারণ করা বারণ। অথচ সুক্ত লিখছেন মেয়েরা। ওম উচ্চারণ করা বারণ। দুটো কি অসম্ভব কন্ট্রাডিক্টরি নয়? তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু জানি না আসলে। জানি না শুধু নয়, আমাদের নিজেদের কোনো বোধ থাকবে না প্রশ্ন করাটা থাকবে। প্রশ্ন করার? যে কেন করব না?